কুষ্টিয়া শহরের সাফিনা টাওয়ারের গ্যারেজ থেকে একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি উদ্ধার করেছে পুলিশ, যা ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করা হচ্ছে। ৯ জুন রাত ১২টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাফিনা টাওয়ারের গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার করে। গাড়ি থেকে মালিকানা সংক্রান্ত কাগজপত্র, লাইসেন্স এবং স্টিকারও জব্দ করা হয়। উদ্ধারকৃত নথিপত্রে সাবেক এমপি আনারের নাম রয়েছে। আমাদের যে স্যারের গাড়ি চালাই জিএম স্যার, সিও স্যার, উনিরা স্টার্ট করতে বলেছিল, আমি আসি স্টার্ট। কোন কোম্পানির? কোন কোম্পানি? তাদের নাম কি? জেনারেল লিগ টুবাকো সিগারেট কোম্পানি। নাম কি ওনার? ওনার নাম হলো, একজনের নাম জাহিদ, একজনের নাম বিলাল। একজনের নাম জাহিদ, একজনের নাম বিলাল। সিও স্যারের নাম হলো জাহিদ, আর হলো জিএম স্যারের নাম হলো বিলাল। জানা যায়, বেশ কয়েক মাস ধরে গাড়িটি ভবনের নিচতলায় পার্কিং জোনে রাখা ছিল। মাঝে মধ্যে স্টার্ট দেয়া হলেও বাইরে আনা হয়নি। প্রথমে ধারণা করা হয়েছিল এটি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি। পরে পুলিশ এসে প্রকৃত মালিকের নাম জানতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া নিয়েছে জেনুইন লিফ টোবাকো নামক একটি সিগারেট কোম্পানি। গাড়িটি তাদের ব্যবস্থায় গ্যারেজে রাখা হয়। বাসার কেয়ারটেকার, নিরাপত্তা কর্মী ও চালক শান্ত সহ অনেকেই দাবি করেছেন, কোম্পানির জিএম বেলাল ও সিইও জাহিদের নির্দেশেই গাড়িটি গ্যারেজে রাখা হয় এবং মাঝে মাঝে চালু করা হতো। আমরা প্রথমে একটা নিউজ পাই যে এটা সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ সাহেবের গাড়ি আছে এখানে। তো পরবর্তীতে আমরা আসার পরে দেখি গাড়িটা খোলার পরে আপনার এখানে নৌকার হলোগ্রাম দেওয়া, আপনি দেখতেই পাচ্ছেন। ভেতরে সিআইপির একটা স্টিকার ছিল, জাতীয় সংসদ সদস্যের স্টিকার ছিল। তারপরে আমাদের পুলিশ সদস্য ভাইদের উপস্থিতিতে এবং যে গাড়ির ড্রাইভার গাড়িটা স্টার্ট দিতে এসেছিল, তার উপস্থিতিতে সে সহস্তে গাড়ির ভেতর থেকে কাগজপাতি যখন বের করে দেয়, দেখার পরে আমরা দেখলাম ওখানে গাড়ির যে আপনার কাগজপাতি, ওখানে লেখা হলো আনোয়ারুল আজিম এমপি ওনার নামে। আমি খুব সম্ভবত ভুল না করলে ঝিনাইদহ কত নম্বর আসন আমি এটা উল্লেখ করতে পারছি না, তবে সে খুবই পপুলার ছিল নিউজে। লাস্টে মারা যাওয়ার পরে আনার সম্ভবত ওনার নাম ছিল। তো তার গাড়ি এবং আমাদের পুলিশ সদস্যদের, আমাদের পুলিশ যে ভাইরা উপস্থিত আছে তাদের কাছে কাগজপাতি আছে। আপনি তাদের সাথে কথা বললে আরও বেশি ভালোভাবে জানতে পারবেন। ভাই 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু ফ্যাসিস্টের যে সম্পদগুলো রক্ষা কারা করছে, এইটা যেন আমাদের প্রশাসন খুব দ্রুত তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। যারা আমাদের ভাই বোনদের বাক স্বাধীনতা হরণ করেছিল, তাদের যেন এই বাংলাদেশে পুনর্বাসিত না করা হয়। এটা 3 মাস যাবৎ হচ্ছে কি যে এইখানে এই নিচে এই বাসার নিচতলায় 3 মাস যাবৎ পড়ে আছে। এটা বের হয় না, এটা মাঝে মাঝে স্টার্ট দেয়, দিয়ে রেখে দেয়। তো পরবর্তীতে আমরা এটার জন্য আসি যে গাড়িটা আসলে কার। এটা তো লেটেস্ট গাড়ি, অনেক এক্সপেন্সিভ। তো পরবর্তী এসে খোঁজ নিতে নিতে আমরা যখন নিচে নামি তখন দেখি যে গাড়ির যে ড্রাইভার উনি আমাদের দেখে ভয়ে বের হয়ে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে। তখন ওনাকে ডাকি যে ভাই গাড়িটা কার। উনি মানে প্রশ্নের উত্তর দিতে পারেন। উনি বলে যে আমার স্যারের নাম বলে না। তারপরে সাথে সাথে স্যারকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে যে স্যার কিছু ছেলে পেলে আসছে। পরবর্তীতে উনি ফোন দেয়। ফোন দেওয়ার পরে আমরা পরবর্তীতে ওনাকেই ফোন দিই যে তার পরিচয় জানার জন্য, কিন্তু পরিচয় দিতে পরিচয় দেয় না। উনি হচ্ছে কি যে ফোন আর রিসিভ করে না। পরবর্তীতে গাড়ির পুলিশ প্রশাসন আসে, প্রশাসনের সাথে করে আমরা যাই, গাড়ির দরজা খুলি। খোলার পরে ওইখানে লাইসেন্স দেখি, কাগজ দেখি। এটা পরবর্তী জানা যায় যে এটা হচ্ছে কি যে এমপি, এটা জব্দকৃত গাড়ি হয়তো বা। পরবর্তীতে লাইসেন্সের কাগজগুলো দেখলাম, দেখার পরে দেখি যে আসলে এটা হচ্ছে কি যে আনোয়ার এমপি। সাবেক এমপি আনার আলী একটি গাড়ি আমাদের কুষ্টিয়ায় পুলিশ লাইনের সামনে ফ্ল্যাটের নিচে পাওয়া যায়, এবং এটা নিয়ে অনেক আলোচনা চলছে যে গাড়িটা এখানে আসলো কী করে। এই জন্য আমরা সাধারণ জনগণ এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা চাই এবং ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, গত বছরের 12ই মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর 16ই মে থেকে নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজিম আনার। 22শে মে জানা যায় পশ্চিমবঙ্গে তাকে হত্যার পর মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়। এখনো পর্যন্ত তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে এলাকাবাসী। সাফিনা টাওয়ারের মালিক এবং জেনুইন লিফ টোবাকোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।